হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের ফার্ম ডায়েরিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আমি অনেক। আমরা নেটিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং নেটিং করছি। তোমরা দেখো পুকুরে কী মাছ, কীরকম ফলন হয়েছে। আমরা ওই 200 লাইনের মাছ ছেড়েছিলাম পুকুরে। এবার এই দেখো এই সাইজ হয়েছে। এতে কাতলার ভাগ আমাদের বেশি ছিল। এই যে কাতলাগুলোর এই সাইজ হয়েছে এবং মাছের টেম্পার খুব ভালো আছে। এই চিংড়িগুলো দেখো, চিংড়িগুলো খুবই ছোট, মানে চোখে দেখা যায় না এমন ছোট ছোট ছেড়েছিলাম একবারে। মোটামুটি সাইজ ভালোই হয়েছে, 1 মাস 10 দিন মতন হয়েছে। আর এই মাছটা যেটা দেখাচ্ছি জালে, এটা হচ্ছে তোমাদের ওই 1 মাস ওই 12 দিন মতন ওরকম হয়েছে। এতে আমরা রাসায়নিক কিছু ব্যবহার করিনি, জৈবর উপরেই আমরা চাষ করেছি। এবং আমি দেখাচ্ছি কাতলার সাইজটা, আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখো কাতলাটা এই সাইজের হয়েছে। প্রায় 150 গ্রামের কাছাকাছি। আর এই যে কচ্ছপগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো জালে প্রচুর উঠেছে, কিন্তু আমরা এগুলো আবার পুকুরে ছেড়ে দিচ্ছি। এগুলো 8-10টা উঠেছিল, ওগুলো আমরা পুকুরে এবার ছেড়ে দিচ্ছি ওগুলো। আর সিলভারটা যেটা, এটা আমরা ছেড়েছিলাম ওই 40 লাইনের ছেড়েছিলাম। চিংড়ির জন্য এক্সট্রা কিছু আমরা খাবার দিইনি, ওই একই খাবারেই চিংড়িটাও হয়েছে। এবার তোমরা আমি কিভাবে কি খাবার দিচ্ছি, কখন কি দিচ্ছি, জলের প্লান্টনটা কিভাবে বজায় রাখছি, এবার সেই ভিডিওগুলো আমি একটা একটা ছাড়বো। এবার তোমরা আমাকে ফলো করবে, দিলে তোমরা দেখতে পাবে। এবছর আমরা এটা প্রথম নেটিং করলাম, এর আগে নেটিং করা হয়নি। এবং কি খাবার দিলে মাছের যে ওষুধ কম ব্যবহার করতে হবে, রোগ হবে না, সেটাও আমি তোমাদের বলবো। এবং কতটা পরিমাণে কিভাবে খাবারটা দিলে যে খাবারটাও অপচয় হবে না, সেটাও বলবো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। এই মাছটার প্রচুর প্রচুর বাড়ে মাছটা। এটা তোমরা যদি এটাকে 1 বছর রাখতে পারো, মোটামুটি 2 থেকে 2.5 কেজি সাইজের হয়ে যাবে। আর এই সিলভারটার সাইজ হয়েছে দেখলে। এখান পর্যন্ত আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়।